সেখানে দেখা গেছে যে 2 জন বা 5 জন গ্রাম পুলিশ নিয়োগ হবে, সেখানে 10, 15, 20 জন একত্রিত হয়ে আমরা পরীক্ষার মাধ্যমে যে উত্তীর্ণ হয় তারই চাকরি হয়, এটা কোনো টাকার মাধ্যমে না। আপনি তো জানতেন না যে 6,000 টাকা বেতন দিবে আপনাকে? আমি যখন চাকরি ধরেছি তখন জানতাম এটা সরকারি চাকরি, আমি জানতাম সরকারি চাকরি, আমি মানুষও বলতো যে না এটা সরকারি চাকরি, কিন্তু চাকরির ভিতরে যে এইরকম অসুবিধাগুলো আছে আসলে মূলত ওই সময় আমি জানতাম না যে এত রকম অসুবিধা এই চাকরির ভিতরে আছে। সেটা চাকরির ভিতরে চাকরি ধরে আমরা বুঝতে পারছি যে এই গ্রাম পুলিশে যে কত ডিউটি করতে হয়, কত ডিউটির সাথে জড়িত এরা, 24 ঘন্টা ডিউটি করে এদের ডিউটি শেষ হয় না, এটা আমি চাকরি ধরার পরে বুঝতে পারছি। আর আমাদের যে বেতন দেয় সেই বেতন আমরা তো পরে বারে বলতেছি যে এই বেতন আমাদের কোনো সংসারের চালানোর মতো বেতন না। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মানবতার মা, তিনি আমাদের এই দুঃখ কষ্টের কথাগুলো যদি ওনার নজর পর্যন্ত পৌঁছায় বা ওনার কান পর্যন্ত পৌঁছায়, আমরা আশা করি বঙ্গবন্ধুর দেওয়া প্রজ্ঞাপন 1976 সালে যে প্রজ্ঞাপন প্রকাশ হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, উনি তার বাবার স্বপ্ন ইনশাল্লাহ বাস্তবায়ন করে দিবেন এবং আমাদেরকে না, সেখানে আমাদের যে ইউনিয়ন পরিষদের 10 জন গ্রাম পুলিশ, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে 1 জন দফাদার, 9 জন মহল্লাদার, যারা গ্রাম পুলিশ নামে পরিচিত। আপনার এখানে আলাদা কোনো সুযোগ নাই, প্রত্যেকেরই একই অবস্থা, তাদের বেতন মাত্র 500 টাকা বেশি। আমার 6,500 টাকা, দফাদারের 7,000 টাকা, এর বাইরে তাদের আর কোনো সুযোগ সুবিধা নাই। না, দফাদারও আমাদের সাথে আছে, আমাদের সাথে দফাদারও আছে, আমরা সকলেই সম্মিলিতভাবেই এই অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছি।